নেতানিয়াহু ফিলিস্তিন অথবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তাই তো নাকি? এই দুইজনের বাইরে ওরা কথা বলে না, মাতব্বরি দুইজনেরই মানে নেয়, বলে যে আপনারা দুইজন যা বলবেন তাই করুন। আর গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানের আলাদা আলাদা নেতা। কারুর খালেক হুজুরের পছন্দ, আবার কারুর পছন্দ, কথা বলছেন না? কারোর মুয়াজ্জিন সাহেবের পছন্দ, আবার কারুর পছন্দ না। কারোর হাজী সাহেবের পছন্দ, কারুর পছন্দ না। অথচ গোটা পৃথিবীর ইহুদিরা তারা ডোনাল্ড ট্রাম্পকে বলল যে আপনি আমাদের নেতা, যা করবেন তাতেই আছে, বাইরে যাই বলি আর না বলি আপনি যাই করবেন তাতেই আছে। গোটা পৃথিবীর অন্য অন্য ধর্মের লোকেরা নেতানিয়াহুকে বলল যে ইসরায়েলবাসী আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, আপনি যা বলবেন তাই মেনে নেব, নেতা আপনি একজন আমাদের। অথচ আমরা মুসলমান হয়ে গোটা দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে কাউকে নেতা হিসেবে মানতে পারলাম না। পারি নাই। সাদ্দাম হোসেনকে যখন ফাঁসির কাস্টে দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, সাদ্দাম হোসেনের লাশটা যখন লাবানো হয়েছে, সাদ্দাম হোসেনের লাশের উপরে সব থেকে বেশি থুতু নিক্ষেপ করেছে ওনার এলাকার লোকেরা, ওনার জাতিরা, ওনার লোকেরা। সাদ্দাম হোসেন যখন মারা হয়েছে সে সময় যত থুতু নিক্ষেপ করেছে সব ওনার এলাকার লোকেরা। কেউ বলিনি যে না সাদ্দাম ভাই ভালো কাজই তো করছেন, আপনারে অন্যায় করে মারছে, এটা কেউ বলেনি। এখন বুঝেছে যে সাদ্দাম হোসেন থাকলে ভালোই হতো, এখন বুঝেছে গাদ্দাফি থাকলে ভালো হতো। সশরীরে একেবারে ডিরেক্টলি ওপেন দিনের বেলা গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, গুলি মেরে হত্যা করা হয়েছে। তখন কেউ বলিনি যে না গাদ্দাফির আসলে দোষ ছিল না, গাদ্দাফি খুব ভালো মানুষ, আমরা তার পক্ষে, কেউ বলিনি। এখন গাদ্দাফির দেশের লোকেরা, সেই লিবিয়ার লোকেরা কান্নাকাটি করছে। আজ 22 বছর সেখানে কোনো সরকার নেই। কয় বছর? 22 বছর সেখানে কোনো সরকার নেই, চালাই বিভিন্নভাবে চলছে। অনুরূপভাবে মুসলিম উম্মাহ যতদিন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসবে ততদিন খালি ইহুদি দোষ দিয়ে লাভ হবে না রে ভাই, খালি ইহুদির দোষ দিয়ে লাভ নেই। আপনি আমি যতদিন এক প্ল্যাটফর্মে এক নেতার আদর্শে না আসতে পারবো ততদিন ইসলাম প্রতিষ্ঠাও হবে না, আমাদের বিপ্লবও হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।